আসসালামু আলাইকুম। খুলনার ম্যাচটাতে যদি আপনি আজকে যদি দেখেন, স্পেশালি একটা জিনিস কিন্তু বিপিএল এরকম আসলে এর আগে হয় নাই, আমার জানা মতে হয় নাই। মেহেদী মিরাজ যেটা টম কনওয়েলের যে আউটটা, যেটা টাইম আউট, যে যে জিনিসটা পরবর্তীতে যদিও আবার ফিরে নিয়েছে, পরের বলেই ব্যাটারটা আউট হয়ে গেছে, কিন্তু এই যে টাইম আউট যে বিষয়টা, মিরাজ খুব দ্রুত এই জিনিসটা মেন্টালিটিভাবে চেঞ্জ করে সে কিন্তু একটা বিশাল একটা বড় মাপের কিন্তু পরিচয় দিয়েছে। আমাদের লর্ড অ্যাসোসিয়েশনের চিটাগাংয়ের যে লর্ড অ্যাসোসিয়েশনের যে অধিনায়ক আছে মিঠুন, মোহাম্মদ মিঠুন, সে কিন্তু অলরেডি কিন্তু প্রেস ব্রিফিংয়ে বলেছে যে এটা আসলে মিরাজের জন্য বিশাল একটা অ্যাচিভমেন্ট এবং বিশাল মনের একটা পরিচয় দিয়েছে। সে চাইলে কিন্তু আউট দিতে পারতো, এখানে কিন্তু সাকিবের স্মৃতি এবং ম্যাথিউজের স্মৃতিটা ভেসে উঠছে। স্পেশালি আজকে কিন্তু মিরাজ অধিনায়ক হিসেবে দেখা গেল আজকে কিন্তু 200 রান করেছিল খুলনা, সেখানে কিন্তু চিটাগাং 866-তে থেমে গেছে। চিটাগাংয়ের হয়ে সর্বোচ্চ ভালো ব্যাটিং করেছে শামীম পাটোয়ারি, স্পেশালি দেখার মতো ব্যাটিং ছিল। সর্বোপরি পুরো ম্যাচটা হারা জেতা সব ছাপিয়ে কিন্তু একটা জিনিস নিয়ে আলোচনা, সেটা হচ্ছে যে মেহেদী মিরাজের টাইম আউটের বিষয়টা। এটা যদি সত্যিকার অর্থেই টাইম আউটটা হয়ে যেত, খুবই খারাপ দেখাতো, বিপিএলের জন্য খুব খারাপ দেখাতো এবং বলা যায় যে বিপিএলের একটা কলঙ্কিত অধ্যায় কিন্তু নাম লেখাতে পারতো এবং বিশ্ব ক্রিকেটে বলা যায় যে এক সাকিবের পরে কিন্তু নাম লেখাতো মেহেদী মিরাজ। এর আগে ঘরোয়া ক্রিকেটে আমার জানা মতে এরকম অপশন বা এরকম কোনো কিছু হয় না। মেহেদী মিরাজ অনেকদিন পর ব্যাটে নেমেছিল, মোটামুটি কনফিডেন্স ছিল, 18 বলে 18 রান করেছে। মাহিদুল ইসলাম অঙ্কন, অঙ্কনের কথা স্পেশালি বলতে হবে। একমাত্র চিটাগাংয়ের যে ম্যাচটা হেরেছে, আমি মনে করি চিটাগাংয়ের বলারের দিক থেকে থমাস ছিল, অপর প্রান্তে কিন্তু ছিল হচ্ছে অঙ্কন। অঙ্কন 250 স্ট্রাইক রেটে, তার যে 21 বলে 50, দ্রুততম 50-র মালিক এখন কিন্তু অঙ্কন। বিপিএলে সর্বোচ্চ খুব দ্রুত 50 মারার মালিক আমার জানা মতে 21 বলে সাকিব আল হাসান ছিল, দ্বিতীয়ত 18 বলে কিন্তু এখন মাহিদুল ইসলাম অঙ্কন। তো অঙ্কন কিন্তু বিপিএল এর ইতিহাসে সর্বোচ্চ কম বলে কিন্তু বা দ্রুত বলে 50 মারার রেকর্ড কিন্তু তার। এর আগে সুনীল নারিনের একটা রেকর্ড আছে, 16 বলে সম্ভবত হবে। তো যে জিনিসটা অঙ্কনের ব্যাটিংটা দেখার মতো ছিল, অঙ্কন যেভাবে ছক্কাগুলো মেরেছে আজকে, অঙ্কনের ব্যাটিং ঝড়ে কিন্তু মোটামুটি বলা যায় যে খুলনার স্কোর দ্বারা কিন্তু 200 রান, যে রানটা একসময় 150 মনে হচ্ছিল, সব ছাপিয়ে যদি বলা যায় যে চিটাগাংয়ের কামব্যাক খুবই জরুরি। চিটাগাংয়ের টিমটাতে কিন্তু যথেষ্ট ব্যালেন্স টিম আছে, ওসমান খান আছে পাকিস্তানের, হায়দার আলী এসসি পাকিস্তানের, ওপেনিং হিসেবে বাংলাদেশের নাইম ইসলাম যথেষ্ট ভালো করেছে, কিন্তু সব মিলিয়ে আমি যেটা মনে করি যে যে মোটামুটি ব্যালেন্স একটা টিম। বোলিং সাইড যদি বলেন আপনি শরীফুল ইসলাম আছে, সেভাবে নিজেকে তুলে, একমাত্র থমাসের কারণে কিন্তু ম্যাচটা আজকে কিন্তু অনেকটাই হাতছাড়া হয়ে গেছে। যদি ওই ওভারটা এত রান না হতো তবে কিন্তু চিটাগাংয়ের জন্য এতটা কষ্টসাধ্য বিষয় হতো না। তো বেস্ট অফ লাক, সামনের ম্যাচে ভালো করুক এবং বলা যায় যে মিরাজের এই স্পোর্টসশিপ যেটা যে জিনিসটা, এটা স্পোর্টসম্যানশিপ যে জিনিসটা, এই জিনিসটা তার থেকে যাক পরবর্তীতে, যেহেতু সে সাকিব আল হাসানের জায়গায় বিশ্বের সেরা অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে বর্তমানে কিন্তু অনেক ধাপই এগিয়ে গেছে। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, সালাম আলাইকুম।